ঢাকায় এবার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 38.5 ডিগ্রি সেলসিয়াস। তারপরও গতবারের তুলনায় কম, কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি হচ্ছে বলে জানান আবহাওয়াবিদ। দু একদিনের বৃষ্টি হলে কমে আসবে ভ্যাপসা গরম। আবহাওয়া অফিস জানিয়েছে এবছর টানা তীব্র তাপদাহের সম্ভাবনা নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত বছর এ সময় তীব্র তাপদাহে পড়েছে গোটা দেশ। পারদ ছুঁয়েছিল 43 ডিগ্রি সেলসিয়াসে। এবার সর্বোচ্চ 41 ডিগ্রি উঠেছে যশোরে। এবছর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 38.5 ডিগ্রিতে, তবে রোববার ছিল 34 ডিগ্রি। তারপরও ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় গরমে অস্বস্তি লাগছে। কয়েকটি বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে স্বস্তি আসতে পারে দু একদিনের মধ্যেই। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। গত কয়েকদিন থেকে তাপমাত্রা বেড়ে গেছে, তবে আসার খবর যেটা হচ্ছে আজকেও আপনার হচ্ছে তাপমাত্রা কিছুটা কমে যাবে, কারণ ইতিমধ্যে কিছুটা মেঘ ঢুকেছে রাজশাহী অঞ্চল দিয়ে। আগামী 24 ঘন্টায় অনেক জায়গায় বৃষ্টি হবে এবং এটা আগামী পরশুদিনে বৃষ্টি হবে। সেক্ষেত্রে মোটামুটি অনেকটা সহনীয় তাপমাত্রা চলে আসবে। এবার টানা তাপপ্রবাহের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মে মাসে কয়েকটি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে সেই এলাকাতে আপনার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে। মে মাসেও মাঝে মাঝে বৃষ্টি হবে এবং তাপমাত্রা ওইভাবে গতবারের মতো মানে অসহনীয় তাপমাত্রা হবে না। এদিকে ভ্যাপসা গরমে রাজধানীতে বেড়েছে এসি ও চার্জার ফ্যান বিক্রি। চাহিদার সাথে দাম বাড়ারও অভিযোগ পাওয়া গেছে। অন্যান্য সময়ের তুলনায় সামান্য একটু বেশি মনে হয়, কারণ আমি এর আগে যেটা ইউজ করলাম ওই ফ্যানটার আর এখন দেখলাম 400-500 টাকায় ডিফারেন্স আছে। বর্তমানে গরম তো একটু বাড়তেছে, তো আমাদের সেলটা আস্তে আস্তে একটু বাড়তেছে, আর তার আগে সেলটা কিছু খারাপ ছিল। টুকটাক চলে আর কি হয়, আর মাঝরাতে একবারে মার্কেটে একবার ড্যাম হয়েছিল, কারণ টুকটাক মার্কেটে ছিল। তবে গরমের সঙ্গে চোখ রাঙাচ্ছে লোডশেডিং এর শঙ্কা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।